প্রতিদিন সকাল ভোরে বের হবেন আর রাত্রেবেলা আসবেন, জান। ফকিন্নির বাচ্চা, সামান্য একটা ভিক্ষুক হয়ে দিয়ে আমার গায়ে হাত তুললি। এটাই দরকার আসলে তোর লাগে। দেখ কেমনে ঘুমাইতেছে, মরার ঘুম ঘুমাইতেছে, কোনো চিন্তা ভাবনা নাই ওর। সকালে যে উঠে নাস্তা বানাই দেবো, আমরা নাস্তা খামো, তারপরও ভিক্ষা করতে যাইবো, ওর কোনো ভাবনা আছে, কোনো চিন্তা আছে? মরণের ঘুম ঘুমাইতেছে, শেষ ঘুম ঘুমাইতেছে। দেখ 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 দেখ, দূর 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 দূর, ঠিকই আছে। দূর দূর দূর, কি করতেছেন? দূর। দুলা ভাই তুমি? আরে এমন না তো, আমি ধরি। কি ধরবি তুই? আপা, আরে মেয়েটা অনেক ব্যথা পাইতেছে। আপা আপা এমনটা মিস না, এটা কিন্তু ব্যথা পাইতেছে। আপা তুই চুপ থাক। আপা কি করছ? আরে আপনার আমি 30,000 টাকা বেতন দিব, আপনি চাকরি করবেন? কি বলস তুই? ভিক্ষা ছাইড়া দিমু আমি? না না, ভিক্ষাই করবেন। শোনেন, এইটা আমার মেয়ে, বুঝছেন? ওরে নিয়া আপনি একসাথে ভিক্ষা করবেন। আপনি বাপ সাজবেন, ওরে মেয়ে বানাইবেন। আপনি অন্ধ সাজবেন, আর এই যে ওরে লাঠি কিনে দিছি, ও প্রতিবন্ধী সাজবে। ল্যাংড়া লাঠি কিনে আনছি, এইটারে এমনে হাত ঢুকাইয়া এমনে পাও দিয়া এবার এমনে এমনে হাঁটবি আর মানুষের কাছে ভিক্ষা চাবি, তাইলে মানুষে না বেশি বেশি ভিক্ষা দিবে। আপা, এই আপা, কি হয়েছে, চিল্লাছিস কেন? সকাল 10টা বাজে, নাস্তা টাস্তা দিবি না? কেন, ফকিনের বাচ্চা কই, নাস্তা দেয় নাই তোরে? সকাল থেকে তো আমি রান্নাবার কারো করে দেখি না, কোনো রান্না বান্না হয় না মনে হয়। দেখছ নাই মানে? ফকিনের বাচ্চা কই গেছে? মাহমুদা, এই মাহমুদা, কোন সারা শব্দ আছে? হ্যাঁ, দেখ আছে মনে হয়। কোন জায়গা আছে? ফকিন্নির বাচ্চা, কি রে? ছোট মানুষ তো মনে হয়। ও ছোট, ও ছোট। আজকে যদি তোরে বিয়ে দিই না, কালকে বাচ্চার মা হয়ে যাইব। তারপরও আপা, তুই যে মেয়েতে ভিক্ষা করাস এটা কিন্তু ঠিক না। ঠিক না? তুই এত বেশি কথা কইস না, ঠিক না। কোনটা ঠিক বে ঠিক আমি ভালো করেই বুঝি। শোন, দুলাভাই বিদেশ থেকে এত টাকা পাঠায় কার জন্য? ওই মেয়ের জন্য। তো ও কি আমার আপন মেয়ে? হ্যাঁ, ও আমার সৎ মেয়ে, সতীনের মেয়ে। ও যদি আমার আপন মেয়ে হইতো না, ওরে মাথায় কইরা রাখতাম। আর কেমন দেখা যায়, কাইল্লা একটা মাইয়া, দেখতে একটু সুন্দর না? আমার তো ওরে দেখতেই মন চায় না। শোন আপা, দুলাভাই যদি জানা না, তোর সংসার কিন্তু ভাঙ্গে যাইব। তোর দুলাভাই যখন জানবো তখন। শুধু না, তোর দুলাভাইয়ের সম্পত্তির জন্য আমি বিয়া করছি তোর দুলাভাইরে, নাহলে না জীবনও বিয়া করতাম না। সংসার বাংলায় কিভাবে রাজত্ব করবি তুই? যখন বাঙালি তখন দেখবো। আর তোর দুলাভাই এগুলো তো জানতেই পারবে না। বুঝতে পারছি, নাক টাইনা ঘুমাইতেছে চর রুমে। হাট, আরে ঘুম পড়াইতেছি। আয়, দেখছস? দেখ কেমনে ঘুমাইতেছে, মরার ঘুম ঘুমাইতেছে, কোনো চিন্তা ভাবনা নাই ওর। সকালে যে উঠে নাস্তা বানাই দেবো, আমরা নাস্তা খামো, তারপরও ভিক্ষা করতে যাইবো, ওর কোনো ভাবনা আছে, কোনো চিন্তা আছে? মরণের ঘুম ঘুমাইতেছে, শেষ ঘুম ঘুমাইতেছে ও। এই মামুদা, এই ফকিন্নির বাচ্চা, এই আপা থাক না, মনে মেয়েটা শরীর খারাপ, সারাদিন যদি ভিক্ষা করে তো। এগুলো সব ঢং। ভিক্ষা করতে যাইবো না দেখা সব ঢং করতেছে, ন্যাকামি করতেছে। আপা সত্যি তো শরীর অনেক খারাপ, শরীরে কিন্তু প্রচুর পরিমাণ জ্বর। আর এটি সব ঢং। এর একটু একটু করে আমাদের শরীরও থাকে, রান্না করে ঘুমায় না এর জন্য। ওই আর আপা, তোর কি একটু মায়া দয়া নাই? আরে তুই জানিস না কিসের মায়দা? ওকে আমার পেটের সন্তান, জলের প্রতি মায়দা থাকবে? যদি তোর পেট হতো তাহলে কেমন করতে? আমার পেটে হলে কেমন করতাম? আমার পেটে হলে মাথায় নিয়ে নাচতাম। এই আপা, তোর সন্তান মতো কি হয়েছে? তোর সতীনের সন্তান তো। চুপ থাক তুই। কে উঠোস না কেন? আপা ব্যথা পাইতো। বুঝছি, আরে এমনি উঠান যাব না। আপা কি করবি, ডাক্তার কাছে নিবি? ডাক্তার, ডাক্তার আর গুল্লা খাওয়াই দুম। আরে এমন না তো, আমি ধরি। কি ধরবি তুই? আপা, আরে মেয়েটা অনেক ব্যথা পাইতেছে। আপা আপা এমনটা মিস না, এটা কিন্তু ব্যথা পাইতেছে। আপা তুই চুপ থাক। আপা কি করছ? আরে ঘুমা, ঘুম পড়াইতেছি। আপা তুই কিন্তু অতিরিক্ত করস। এই তুই কি আমার বোন? হ্যাঁ, তারপরও আমার কিন্তু অনেক মায়া লাগে। তুই সেদিকে একবার তাকা। এদিকে এদিকে। কয়টা বাজে? কয়টা বাজে? মা আমার শরীরটা ভালো না, জ্বর। কিন্নির বাচ্চা কোন দিন শরীর ভালো ছিল? হ্যাঁ, তোরে কইছি না সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা বানাই, আমাদের নাস্তা খাওয়াই, তারপর তুই তোর কাজে যাবি, ভিক্ষা করতে যাবি। আপা আমি আজকে আমি নাস্তা বানাই দিব। তুই কেন নাস্তা বানাবি? তো কি তুই কি বেশি কাজের লোক? তুই নাস্তা বানাবি? সে তো শরীর খারাপ। সেরের শরীর খারাপ, সেরের শরীর কোনোদিনও ভালো ছিল না। আম্মু, আমার না কেউ ভিক্ষা দিতে চায় না। আমার হাত পা ভালো, মানুষ কি বলবে, বিভিন্ন ধরনের কথা বলে, আমি ভিক্ষা দিতে চায় না। আমার ভিক্ষা তো দিব না। ভিক্ষা কেমনে নেওয়া লাগে আমি সিস্টেম করছি, দাঁড়া। আপা তুই কি করবি? এই দেখ তোর জন্য কি কিনে আনছি, ল্যাংড়া লাঠি কিনে আনছি। এইটারে এমনে হাত ঢুকাইয়া এমনে পাও দিয়া এবার এমনে এমনে হাঁটবি
আর মানুষের কাছে ভিক্ষা চাবি, তাইলে মানুষে না বেশি বেশি ভিক্ষা দিব, বুঝছ নাই? ধর। আপা তুই কি করছিস? সব লাঠিটা রাখতো, তুই কি পাগল হয়েছ? আমি বুঝলাম না তুই আমার কাজের ভিতরে ব্যাঘাত করে দিছিস কি লেগে? দুলা ভাই কত টাকা পাঠাবো প্রবাস থেকে, আরো কি ভিক্ষা করা লাগে? বুঝলাম না এখন আবার কে আসছে। আদান, আম্মা গো, আল্লাহর রাস্তে করে খয়রাত দিবেন। বুঝলাম না আপনাকে খাইয়ে দিয়ে কোনো কাজ নাই, বাসার ভিতরে চলে আসেন, ভিক্ষা নিতে বের হন, যান তো যান, বের হন। 50 টাকা দিয়ে দে। 50 টাকা দিয়ে দিব। তোরা তো জানো তুই দে। ভিতরে আন, আমি দিব 50 টাকা। কি হলো এই যে আমার? ভিক্ষুক, এই যে চাচা, এদিকে আসেন, এদিকে আসেন। কি হলো আপা? আবার ডাকলি যে? চুপ থাক, আসেন আসেন তোর মাথা তো না কত বুদ্ধি। আসেন আসেন। মারবেন নিয়া? না না, কি এর মারমু? আসেন ভিতরে আসেন, আপনি কিছু খাবেন? বসেন কি দা লাগছে সকাল থেকে? বসেন এখানে বসেন। বসেন, আর নিচে না, উপরে বসেন। সোফায় বসেন। শর্ত শর্ত। তুইও না আপা। এত দামি সোফা গো। আরে বসেন। আচ্ছা, আপনি প্রতিদিন ভিক্ষা করেন না? হ্যাঁ। অনেক টাকা পান? ওই কত পান? 2000, 2500, 3000। মাসে কত পান? মাসে কত হয়? তুই এত কিছু জানি কি লাভ তোর? তুই চুপ থাক না। মাসে 10-15 হাজার হয়। 15,000 না? হুম। আপনার আমি 30,000 টাকা বেতন দিব, আপনি চাকরি করবেন? কি বলস তুই? ভিক্ষা ছাইরা দিমু আমি? না না, ভিক্ষাই করবেন। শোনেন, এইটা আমার মেয়ে, বুঝছেন? ওরে নিয়া আপনি একসাথে ভিক্ষা করবেন, আপনি বাপ সাজবেন, ওরে মেয়ে বানাইবেন, আপনি অন্ধ সাজবেন, আর এই যে ওরে লাঠি কিনে দিছি ও প্রতিবন্ধী সাজবে। তুই কি বলস আপা? তুই এ ফকিনের তো জামাই বানাবি? আমার জামাই বানাইতে গেছি? তো তুই না করলে আমার হাজবেন্ড সাজবেন? হাজবেন্ড সাজবে কই, ওই স্যার বাপ সাজবো ভিক্ষা। তোর বাপ তো তোর জামাই। ইয়ার তো বলত কে তুই? তোর না মাথার ভিতরে আছে গোবর, আর কিছুই নেই। শুনেন, আর এই এলাকায় না আপনি গাড়ি ভাড়া দিয়ে এই এলাকা ছাইরা অন্য এলাকায় চলে যাবেন, তো অনেক টাকা ভিআইপি এলাকায় যাবেন, মিরপুর যাইবেন, গুলশান যাইবেন, বনানী যাইবেন, তাহলে না দৈনিক নিম্নে 10 থেকে 12,000 টাকা ভিক্ষা পাইবেন। আপনার মাইয়ারে আপনি ভিক্ষা করাইবেন? আর এটা আমার আপন মেয়ে না তো, সৎ মেয়ে। আপন মেয়ে হলে ভিক্ষা করাইতাম নি, এরকম দেখতেই মন চায় না এটা। চাচা আমার আপা খুব লোভী। মার্ডারে তো খাইছে, আর বাসায় থাকলে আমারও খাইবো, বুঝেন না? আমার অনেক কাজ থাকে। আর শোনেন, এর বাপে নাই? আছে। তুই তো কত কি লেগে আছে, প্রবাসে থাকে। বিদেশ থেকে টাকা পাঠায় না এর বাপে? পাড়ায় এইদিকে ওর পিছনে ভাঙবো নাকি? ওরা বসে বসে খাবো নাকি? হ্যাঁ, ওর পিছনে কতগুলো টাকা খরচ যায়। কিরে ফকিন্নির বাচ্চা, ও আর ভালো অভিনয় করতে পারে, বুঝছেন? কানবি কানবি তো পাও জড়াই ধরবি, হাত জড়াই ধরবি, মানে গোট দিবি রাস্তায়, বুঝছস? মা আমি যাবো না। তুই যাবি? আপা থাক না, মেয়েটা তো অসুস্থ, তুই কি করিস বুঝলাম না। যাবি না মানে কি? যাবি না মানে কি? চাচা আপনি কিছু খাবেন? খাইয়ে আপনি চলে যান। কি আর চলে যাবো, ওনার আমি রাখছি, ঠিক আছে? আপনি যে ভিক্ষা পাবেন সেগুলাই না আমার দিবেন, আর মাসে 30,000 টাকা বেতন প্রতি মাসে আমার কাছে নিয়ে যাবেন। চাচা আপনি রাজি হয়েন না? তোরা আজকে আমি বিকেল বাসায় দিও, আব্বারে ফোন দিতে আসি। ধর, আমি আবার ফোন দিয়ে সব বলবো। আব্বারে আমি ভয় পাই না। আহারে, হ্যাঁ বাপে বিদেশ থাকে, আর হ্যাঁ দা ভিক্ষা করার। মাসে লাখ লাখ টাকা ফাড়ায় আমার দুলা ভাই। আপনার মায়া লাগে? হ্যাঁ, তাহলে আপনি নিয়ে খাওয়ান না, আপনার বাসায় নিয়ে যান। আপা এসে কতটুকু ভাত খাই, তুই যে কি করস আমি বুঝি না। হ্যাঁ বাপের জায়গায় যদি আমি হইতাম না, আপনার তালাকটা দিতাম। ঠিকই বলছে চাচা। তালাক দিয়ে দিত। তালাক দেওয়া কি মোহর কথা? ওর বাপে কি জানে না কি ওর দিয়ে কি করাই না করায়? ওর বাপে তো জানে, কি জানেন? ওরে ভিআইপি স্কুলে পড়ায়, ওরে সুন্দরভাবে রাখি, কোচিং করাই, লেখাপড়া করে মাথায় তুলে রাখি। কিন্তু আমরা যেখানে ওর উপর অত্যাচার করি, ওরে খাওয়ান দিই না ঠিক মতো, রান্না করে ঘুমায়, ও স্কুলে পড়ে না, ও ভিক্ষা করে, এগুলো তুমি জানেই না। আপা তুই দেখিস আজকে বিকেলে আবার আমি খবর দিয়ে আনুম। আরে যা, তোর আজকে বিকাল বাড়াই দিব। তো মানুষের বোন কত ভালো হয়, আর তুই আমার বোন না কি আর কিছু? তোর মতো এরকম নাটামি চাল্লা আমি জানি না। যা যা যা, উনি যাইতেছে, যা ওনার সাথে যা, ওনার সাথে যা। মাঝে কি বলবে? চাচা হুদামি চা আপনি যান, সেরে যাইবো না, সেরে সেরে অনেক খারাপ। অরিল নিয়ে যা। চাচা আপনি কিছু খাবেন? যান যান চাচা, তাহলে যান, আইসেন আমার প্রতিদিন সকাল ভোরে বের হবেন আর রাত্রেবেলা আসবেন, যান। ফকিন্নির বাচ্চা, সামান্য একটা ভিক্ষুক করে দিয়ে আমার গায়ে হাত তুললি। এটাই দরকার আসলে তোর লাই। বের হ তুই, তোর বের হ তুই। চুপ! আপা তুই এটা কি করলি, মুরবি না? উনি যে আমার কতক্ষণ ধরে মারতাস, তুই কি দেখোস না? তোর লাই এটাই পাপ্পা ছিল। দেখ 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 দেখ, দূর 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 ঠিকই আছে। দূর দূর দূর, কি করতেছেন? দূর। দুলা ভাই তুমি দেখছ আমি কইছি না? বাবা তুমি? তুমি
আমার একটু ধরতো, ধরো না তোরে, এটা তো শিক্ষা ছিল। একটু উঠাও আমারে। তুই কি মানুষ? আমি তোর বারবার মানা করছি না, দুলাভাই যদি জানতে পার তোর কি হবে? উঠ। তুই কি মানুষ কি করছি? না অমানুষ? মানুষই তো আমি। তোর কি মানুষে জন্ম দিছে হ্যাঁ, না কুকুরে জন্ম দিছে তোরে? তুমি হঠাৎ করে দুলাভাই আমার বাপের নিয়ে কোনো কথা কইেন না, আমার বোনের দোষ। তুমি আসবা, জানাই আসবা না? আমি জানাই আসলে কি আমার মেরে দিয়ে তুই ভিক্ষা করাইতি? এয়ারপোর্টে যাইতাম, এয়ারপোর্ট যাই তোমার নিয়ে আসতাম। তোর আবার কত শখ এয়ারপোর্ট যাইবো? চুপ থাকস, চুপ থাকস না, চুপ থাকস না, চুপ থাকস না। স্বামী স্ত্রীর ভিতরে কথা কইতেছে বলে তুই নাক গলাস কেন? তোর স্ত্রী কয়? তোরে বিয়ে করে আনছিলাম কি জন্য? কি জন্য? যখন তোরে বিয়ে করে আনছি আমার মেয়েটা ছোট ছিল। তোরে কি বলছিলাম? হ্যাঁ, আমি আমার জন্য বিয়ে করি নাই, আমি আমার মেয়ের জন্য বিয়ে করছি। আমার এই মেয়ের জন্য আমি প্রবাসে গেছি, কষ্ট করতেছি, দেশে টাকা পাঠাইতেছি, দেশে টাকা পাঠাইতেছি। প্রত্যেক মাসে আমার মেয়ে স্কুলে পড়াশোনা করবে, স্কুলে আমার মেয়ে কোচিংয়ে পড়াশোনা করবে, আমার মেয়ে ভালো একটা প্রাইভেট টিচারের কাছে পড়বে, আমার মেয়ে ভালো একটা স্টুডেন্ট, ওর ব্রেন খুবই ভালো। আর ওরে দিয়ে তুই কি করাইতেছস? ভিক্ষা করাইতেছস। আচ্ছা, এই ভিক্ষার টাকা দিয়ে তুই কি করতেছস? পার্লারে যাইতো। আমি যে এদিকে তাকা, এই প্রত্যেক মাসে আমি যে আমার মেয়ের জন্য আলাদাভাবে 50,000 টাকা করে টাকা পাঠাই, সেই টাকা কো ওরে দিয়ে দি। তোর হাত খরচের জন্য 50,000 টাকা পাঠাই, আরও সংসার খরচের জন্য আরও 50,000 টাকা পাঠাই, প্রত্যেক মাসে 1.5 লক্ষ টাকা করে পাঠাই। আমি কে কোনটা নিবে আমি বইলা দিই। তারপর আমার মেয়ে কেন ভিক্ষা করতেছে রাস্তায়? ভিক্ষা করে না তো, এটা হচ্ছে ওর স্কুলে একটা ওই যে প্র্যাকটিক্যাল পরীক্ষা, ভিক্ষার একটা সিন আছে, এর জন্য ওরা শিখাইতাছি। কি হয়েছে রে মা? আমারে বলতো, আমারে বল, বল সব কথা। বল। হ্যাঁ, চুপ, বল। ভয় পাস না, বল তুই। বাবা আম্মু আমার প্রতিদিন ভিক্ষা করায়, ঘরের সমস্ত কাজ করায়, আমার স্কুলে যাইতে দেয় না, পড়াশোনা করতে দেয় না। পড়াশোনা শেষে কি হবি তুই বড় ইয়া? ঠিকই তো, ওর বাপের এত টাকা পয়সা পড়ালেখা করে কি করবো? বেয়াদব, তোর কথা বলতে মানা করছি না? মানা করছি কথা বলতে, তুই শব্দ করবি না। একটা জামা কাপড়ও দিত না, খাওয়া দাওয়া দিত না ঠিক মতো আমার আপা। আমার মেয়েরে দিয়া তুই ভিক্ষা করাস, আমার মেয়েরে দিয়া বাড়ির সমস্ত কাজ করাস, আমার মেয়েরে তুই স্কুলে ভর্তি করস নাই, তুই আমার মেয়েরে মানসিক নির্যাতন করস, শারীরিক নির্যাতন করস। এগুলো তো আমি জানতাম না। তোর আমি ফোন দিলে তুই খুব সুন্দর সুন্দর কথা বলতি, তোর কথা আমি বিশ্বাস করতাম, কারণ তোর আমি ভালোবাসছিলাম, এই জন্য বিশ্বাস করতাম। কিন্তু তুইও তোর মার গর্ভে জন্ম নিছস, তোর এই বোনটাও সেই একই মার গর্ভে জন্ম নিছে। আমি তো জানি। কিন্তু আবার কথা ও একটা কুড না। কিন্তু তোরা দুইজন, দুই বোন, দুই রকম। কুড না, তুই আমাদের বাসায় আসবি না, বের হ। তোর বোন আমার ফোন দিয়ে সব কিছু বলছে। আমার মনে হয় কি জানো, আমার মনে হয় তোমার কোনো সম্পর্ক আছে। হ্যাঁ, সম্পর্ক আছে তো হারামির বাচ্চা, সম্পর্ক আছে। বড় ভাইয়ের মতো দেখে, আর আমি ওরা ছোট বোনের মতো দেখি। ভাই না করার মতো দেখে, নাহলে তলে তলে এত কিছু কি লেগা? দেখছেন দুলাভাই আপা কি সমস্যা? চুপ থাক দুলা ভাই, তোরে আমার ঘরে আইনে আমার সংসারটারে ভাঙছি, বিয়াদব। তোরা আমি 100 বার না করছি না? যদি কথা কস না, জুতা জুতা দিয়া তোর মুখের ভিতরে সুই সুতা দা সিলাই দেবো। এই জুতা সবসময় মুখের ভিতরে এমনি ঝুলাই না থাকবো। থাক বাবা, আম্মু কিছু বলো না। চুপ থাক। তুই চুপ থাক। কেমন লাগে? মাই খেতে কেমন লাগে? তুমি কিন্তু এটা ভালো ঠিক করতেছো না। কি ঠিক করতেছি না? তোমার নামে কিন্তু মামলা করবো আমি। মামলা করবি? হ্যাঁ, ওঠ বাইরে আমার বাসার থেকে, তুমি যাও, আমি যাইতেছি। বাইরে আমার বাসা থেকে। তোর আমি এক্ষণ এই মুহূর্তে তোর আমি তালাক দিলাম। তোমার সাথে না আমি আর সংসার করবো না। যার ছোট বোনের সাথে না নিজের জামাই সম্পর্ক, সেটা জানি না শুনে আমি জীবনে তোমার সাথে সংসার করবো? তুই দেখছস তোর বোনের সাথে আমার সম্পর্ক? তোমার কথা বার্তা বোঝা যাইতেছে। কি বোঝা যাইতেছে? তুমি ওর সাথে তলে তলে ফোনে কথা বলছো না? আমার কি ইচ্ছা করতেছে জানোস? তোর মাটি দিয়া ফালাইতে ইচ্ছা করতেছে, মাটি দিয়া। কিন্তু তোর মতো অমানুষ আমি না, অমানুষের বাচ্চা না। বাপ মা ভালো, কিন্তু তুই খারাপ। বেরো আমার বাসার থেকে, সরো, বেরো, বেরো। আর তোরে না দেখেলাম তুই। কি দেখবি ওরে তুই? কি দেখবি ওরে তুই? কি দেখবি? কি দেখবি তুই ওরে? তোমার নামে চুপ! কি দেখবি ওরে?
কি দেখবি ওরে? তোমার নামে আমি মামলা করবো যা। আর তোর নামেও মামলা করবো আমার তোর আর কেউ বিয়ে করবে না রে আপা। আমার বিয়ে করা লাগতো না, তোরে বিয়ে করবো, তোর মতো মুটিরে বিয়ে করবো। সেই লেগে তো তোর এখন কিন্তু বিয়েই হয় না। ও মোটা হইলো না, ওর মন মানসিকতা ভালো আছে। শয়তান একটা। আর তুই যেমন শুকনা কাটি কাটি, তোর মন মানসিকতা শুকনা কাটি কাটি। যা। ওরে নিয়ে সংসার করো। তোমার শয়তানি আছে। তোমার তো 2 বিয়ে হইছে, আর এক বিয়ে হইব, 100 বিয়ে হইবার। ওরে তোরে যে আমি কি করবো? তুই অনেক ভালো, যা এখান থেকে ছেড়ে রাখতে শান্তি না। তোরে তোরে তুই যে আমার বোন, থু তোর কপালে, থু তোর মতো বোন যেন কারো কপালে না জুড়ে। আমার সংসার তুই ভাঙছস না, তুই 2 মাসে সংসার করতে পারবি না। ওনা দেখ পণ্য ছেড়ে লয়ে গেছি গা। তুই যে আমার বোন, আমি এটা টাকা সাথে দিই। আব্বু এটা কি করলা? আমার বিয়ে করে দিলা? এটা তোর আম্মু না, ও হচ্ছে আম্মু নামের কলঙ্ক। যত এই পৃথিবীতে মা আছে না, মা ডাক্তারও কলঙ্কিত করছে। তা ও তো হচ্ছে উনি আমার লুবি। মা। এটা মা না, বললাম না এটা মা না, এটা হচ্ছে কুকুর। মায়েদের আচরণ এরকম হয় না। মায়েদের আচরণ কি হয় জানোস? হ্যাঁ, মায়া মোহব্বত ভালোবাসা থাকে মায়ের ভিতরে। আর ওই যে কুকুর, কুকুরের মতো করছে তোর সাথে। যা ভিতরে যা। তোর আপন মা হলে কিরকম ব্যবহার করতো? যা। চল ভিতরে আয়। আর দুলা ভাই, তুমি তো আমারও তো একবার বলতে পারতো তুমি যে দেশে আসবা। বলার মতো কিছু নেই, এগুলো নিয়ে যা, আর বাইরেতে লাগেজ টাগেজ নিয়ে চল। আসি।